বিকেলে স্ন্যাক্স হিসেবে কিংবা মুখরোচক এমনি খাবার হিসেবে মাছের টিকিয়া একটা দারুণ জিনিস। আসুন দেখি কি করে বানায় মাছের টিকিয়া। হ্যাঁ, আমি আজকে রুই মাছ দিয়ে বানাচ্ছি মাছের টিক্কা কাবাব বা টিকিয়া। আপনি কাতলা মাছ, আড় মাছ, বোয়াল মাছ যে কোনো মাছেই বানাতে পারেন, তবে রুই মাছটা সেদ্ধ হতে চট করে সুবিধা হয় বলে রুই কাতলাটাই প্রেফার করা হয়। ভেটকি দিয়ে অবশ্যই করতে পারেন। দেখুন আমি 3 পিস গাদার মাছ নিয়েছি, তবে পেটির মাছ নিলে কাঁটা বাছতে সুবিধা হয়। আমার ছিল না বলে আমি গাদার মাছই 3 পিস নিয়েছি। অল্প জল দিয়ে নুন হলুদ মাখিয়ে বেশ ভালো করে এরম সেদ্ধ করে নিতে হবে। মাছটা সেদ্ধ হয়েছে বুঝতে পারছেন, বেশ নরম হয়ে গেছে দেখে। দেখুন জল কিন্তু খুব অল্প একটু আছে, একটু জলটা অ্যাবজর্ব করিয়ে বা শুষে নেবে যখন, তখন আমার মাছ রেডি হয়ে যাবে। আর এর সাথে মেশানোর জন্য হচ্ছে আলু নেব। নুন গোলমরিচ দিয়ে এই আলু মাখাটা হচ্ছে এর সাথে মেশানোর জন্য। এবার মাছটা নামিয়ে নিন। মাছটা নামিয়ে নিয়ে আপনি কাঁটা দিয়ে, গরম যেহেতু, এইরমভাবে মাছটা আলাদা করে ফেলুন। তারপর বড় কাঁটা ছোটো কাঁটা যতটা পারা যায় চেপে চেপে বেছে নিতে হবে। মনে রাখবেন, মাছের কাঁটা বাছার প্রসেসটা যত ভালো হবে আপনার টিকিয়া বা টিক্কা কাবাব ততই খেতে সুন্দর হবে, মানে স্মুথ হবে, অর্থাৎ মুখে বাঁধবে না। এই দেখুন এরম করে আমি হাত দিয়ে তারপর বেছে নিচ্ছি কাঁটাগুলো। আর পাশে যে দেখছেন এটা হচ্ছে আলু মাখা। আলু সেদ্ধ করে আমি 2টো আলু নিয়েছি। গোলমরিচ, নুন আর একটুখানি সামান্য সন্দক লবণ বা কালো নুন, বিট নুন দিতে পারেন, দিয়ে মেখে নিন। তারপর এই রুই মাছটাকে খুব ভালো করে হাত দিয়ে হোক বা কাঁটা দিয়ে হোক এই রকম করে পিষে একদম স্মুথ বানিয়ে ফেলুন। দেখুন ঠিক কেমন হচ্ছে, যাতে করে এই আলুর সাথে যখন মাখবেন যেন বোঝা না যায় আলুর মধ্যে মাছ আছে। আমি সব কাঁটাগুলো দেখতে পাচ্ছি এবং একটা একটা করে হাত দিয়ে তুলে দিচ্ছি। আপনারা খুব মন দিয়ে কাঁটা তুলে দেবেন। করতে খুব সোজা, একদম পরিশ্রম নেই বললেই চলে, আর তেলও খুব কম লাগে। টিক্কা কাবাব বা টিকিয়া কিন্তু নেড়ে চেড়ে ভাজা করে নিলেই হয়, খুব একটা ডিপ অয়েল ফ্রাইং বা খুব তেলে ডুবো তেলে ভাজা এতে নেই। তাই জন্য এরম স্বাস্থ্যকর খাবারের রেসিপি যদি আরও দেখতে হয় আমার এই কালো সোনা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন রেসিপিটা খেতে কেমন লাগলো। আমি গ্যারান্টি দিচ্ছি দুর্দান্ত লাগবে, একবার করেই দেখুন না এইভাবে। দেখুন আমি আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, না পেঁয়াজ নিইনি, ভুল বললাম, পেঁয়াজ আমার ছিল না বলে রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি মিশিয়েছি। পেঁয়াজ যদি মেশান পেঁয়াজটা একটু কচকচ করে মুখে বাঁধতে পারে, সেই জন্য রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা যেরম আপনি খাবেন সেই রকম। তারপর এই মাখা আলুটাকে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার খুব ভালো করে চটকে চটকে মাছ আর আলু মিশিয়ে নিতে হবে, কারণ এইটাই হচ্ছে মেন উপাদান, যেটাকে আমরা সেঁকা সেঁকা বা ভাজা ভাজা করে অল্প তেলে টিকিয়া বা টিক্কা কাবাব বানাবো। দেখুন আমি টিপে টিপে আদা, রসুন আর লঙ্কার টুকরোগুলো মিশিয়ে নিচ্ছি মাছ আর আলুর সাথে। এই মাখাটায় একটু সময় দিয়ে অবশ্যই করবেন। আমি বলে দিচ্ছি আপনাদের ঠিক কেমন করে করলে টিকিয়াটা খেতে একদম দুর্দান্ত হয়। খুব বেশি কিছু লাগবে না। দেখুন মাখা হয়ে গেল। এবার হাতে করে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন, দিয়ে এই রকম চ্যাপ্টা চ্যাপ্টা শেপের মোটামুটি সমান আকারের টিকিয়া বা টিক্কাগুলো গড়ে নিন। আমি একটা জায়গায় এগুলো গড়ে এইরকম করে রাখছি। দেখুন হাত দিয়ে খুব ভালো করে শেপটা দিয়ে নেবেন, আর বাঁধনটা যেন ভালো হয়। অনেকে এর মধ্যে বেসন টেসন দেন, আমি কোনো কিছুই দিইনি। দেখতে পেয়েছেন আপনারা, আমি শুধুমাত্র আলু সেদ্ধ আর মাছ মিশিয়ে কিন্তু এই টিক্কা কাবাব বা টিকিয়াটা করেছি। এতে করে খাবারের আস্বাদটা খুব সুন্দর হয়। অনেকে ডিমের গোলায় ডুবিয়ে ভাজেন, এখানে আমি আর কোনো রকম কিছু ব্যবহার করিনি। উপকরণ যত কম আর যত সহজ হয় রান্নাটা ততই করতে ইচ্ছা করে। দেখুন এইভাবে আস্তে আস্তে টিকিয়াগুলোকে শেপ দিয়ে নিচ্ছি আমি। হাতে একটুখানি তেল দিয়ে নিলে আরও সুবিধা হবে। তারপর আর কি, একটা ননস্টিক প্যান নিয়ে নিন, একটুখানি তেল ছড়িয়ে দিন সামান্য, তেলটাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে লাগিয়ে নিন। গরম হয়ে গেলে টিকিয়াগুলো দেখুন এইভাবে গড়ে নিয়েছি, আর এইবার তেলটা গরম হয়ে গেলে চারদিকে এইরমভাবে ঘুরিয়ে লাগিয়ে নিন। তারপর এক এক করে টিক্কাগুলো এরম করে হাত দিয়ে পেতে পেতে বসিয়ে দিন। একটু চ্যাপ্টা করে দেবেন, তাতে করে ভাজা হতে বা সেঁকা হতে সুবিধা হবে। এরম গোল করে ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেবেন, গায়ে গায়ে বেশি দেবেন না, তাহলে আপনাদের উল্টাতে অসুবিধা হবে। দেখতে কি সুন্দর লাগছে না? ঠিক তাই, এগুলো দেখবেন নিচের দিক খুব আস্তে আস্তে ধিমে আঁচে দেবেন আগুনটা,
যার ফলে নিচের দিকটা খুব আস্তে আস্তে সেঁকা হতে হতে ভাজা হবে। এবার দেখুন আমি আস্তে করে নিচের দিকটা ঠেলা দিতেই নড়ে যাচ্ছে, মানে নিচের দিকটা ভাজা হয়ে গেছে। দেখুন উল্টে দিলাম, কত সহজে উল্টে গেল। আর এরম সোনালি সোনালি ভাজা হয়ে যাবে। খুব আস্তে আস্তে সাবধানে নিচের দিকটা নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু উল্টাবেন, কারণ এগুলো খুব নরম, ভাজা হতে একটু সময় নেবে। এই প্রসেসটাই একমাত্র একটু টাইম টেকিং বা সময় সাপেক্ষ, বাদবাকি আর এতে কোনো কিছুই বিশেষ করার নেই। আমি একটা একটা করে টিকিয়া একদিকে তেল লাগিয়ে ভাজা হতে না হতেই উল্টে দিচ্ছি। কাঁটা দিয়ে আর হাতা দিয়ে দুটো দিয়ে উল্টালে আর একটু সুবিধা হবে। দেখুন এইটা উল্টে দিলাম। প্রত্যেকটাই এইভাবে এক এক করে নিচের দিক হয়ে গেলে উল্টে উল্টে দিতে হবে। যখনই দেখবেন ভাজা হয়ে গেছে আর টিকিয়াগুলো লাগবে না তাওয়ায়। কিন্তু যদি ভাজা ভালো করে না হয় তাহলে কিন্তু লেগে যেতে পারে। সেই জন্য একটু সময় দেবেন, 1 বা 1.5 মিনিট সময় দেবার পরে তারপরে উল্টাবেন। দেখুন অনেকটা লাল লাল আভা এসে গেছে এক সাইডে, মানে সেঁকাটা একটু হয়ে গেছে। খুব সাবধানে আস্তে আস্তে এইরকম করে উল্টে পাল্টে আর মাঝে মাঝে অল্প একটু দরকার মতো তেল দিয়ে নিতে হবে, কারণ তেলটা যখন একেবারে শুকিয়ে যাবে তখন কিন্তু টিকিয়াগুলো পুড়ে যাবে। এই দেখুন আমি একটু তেল সামান্য ছিটিয়ে নিলাম। আপনারা ঠিক এই রকম করে রুই মাছ বা কাতলা মাছ বা বাড়িতে পড়ে থাকা যে কোনো মাছ, ভাজা মাছ বা কাঁচা মাছ দিয়ে চেষ্টা করবেন বানিয়ে খেতে, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে টিকিয়াগুলো। ওপরটা দেখতে যেমন সুন্দর হয়েছে, ভেতরটাও কিন্তু আস্তে আস্তে অল্প আঁচে করার ফলে একেবারে সুসেদ্ধ হয়ে গেছে। অর্থাৎ ঠিক আপনার মনে হবে মুখে মাছ খাচ্ছি, অথচ মাছটা কিন্তু জিভে বাঁধবে না। দেখুন আমি কাঁটা চামচ দিয়ে উল্টে উল্টে দিচ্ছি, এতে করে উল্টাতে সুবিধা হয়। দুদিক থেকে যদি কোনো একটা সাপোর্ট থাকে তাহলে উল্টানোটা অনেক সহজ হয়ে যায়। টিকিয়াগুলো মনে রাখবেন সবসময় খুবই নরম। আমি কিন্তু কোনো ডিমের গোলায় ডোবাইনি বা কোনো বেসন, সোডা কিচ্ছু ব্যবহার করিনি পুরো রান্নাটায়। ঠিক এই রকম সুন্দর দেখতে হবে আপনাদের মাছের টিকিয়াগুলো। ব্যাস, তারপরে খানিকক্ষণ এইরকম করে নাড়াচাড়া করে ভেজে নিন। আর তারপরে কি হয়, গরম ভাতের সাথে ডাল দিয়ে খান, কিংবা বিকেলে শুধু মুখে স্ন্যাক্সে খান, কিংবা আপনি এমনি এমনিও খেতে পারেন যেমন আমি খাই। দেখুন দেখতে কত সুন্দর লাগছে এগুলো। আর এখন খুব সহজেই এটা উল্টে দেওয়া যাচ্ছে, কেননা দুটো সাইডই এর ভাজা ভাজা হয়ে গেছে। এই পুরো ব্যাপারটা করতে কিন্তু আপনার 5 থেকে 7 মিনিট সময় অবশ্যই লাগবে। তাতে করে আমি যেহেতু মাছের মধ্যে কিছু মেশাইনি আলু ছাড়া, খেতে কিন্তু খুব সুন্দর হবে। আর বেসন বা ময়দা এসব দিলে কি হয়, টেস্টটা অনেকটা ফিকে হয়ে যায়। আমরা বরাবরই যে মাছগুলো বাড়িতে পড়ে থাকতো, মানে ধরুন আমি ভাজা করেছি, হয়তো রান্না করিনি, কিংবা অনেক দিন হয়ে গেছে পড়ে আছে রান্না করা হয়নি, সেগুলো দিয়ে এইভাবে মাছের টিকিয়া করে ফেলতাম। দারুণ খেতে লাগতো। ছোটোবেলায়ও ভালো লাগতো, এখনও ভালো লাগছে। আমার সমস্ত রেসিপি কিন্তু খুব কম উপকরণ আর খুব কম তেল মশলায় করা। এটাতেও আপনারা দেখলেন সাইড থেকে অল্প অল্প করে সামান্য তেল দিয়ে দিয়ে কিন্তু আমি এটা মোটামুটি ভেজে নিয়েছি। ব্যাস হয়ে গেছে আমার মাছের টিকিয়া। দেখতে কি সুন্দর লাগছে দেখুন। দুদিক ভাজা ভাজা হলে দেখেই বুঝতে পারবেন যে ভাজা ভাজা হয়েছে। এবার আমরা তুলে নেব পরিবেশন করার জন্য। এই যে একটা করে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। খুব একটা নাড়ানাড়ি করবেন না, কারণ নাড়ানাড়ি করলে ভেঙে যেতে পারে। পরপর তুলে নিয়ে সাজিয়ে নিন একটা সাদা পাত্রে, দেখতে খুব সুন্দর লাগবে। আমি এবার পরিবেশন করব একটু কাসুন্দি দিয়ে। এর সাথে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, লেবু আর কাসুন্দি, এই 3টে জিনিস দিলে খুব ভালো লাগে। টমেটো সস সবসময় দিতে লাগে না। দেখুন আমি কাসুন্দি, কাঁচা পেঁয়াজ আর লেবু দিয়ে পরিবেশন